গ্রামের মধ্যে এমন একজন মানুষ মারা গেলে সবাই চোখের জলে কাঁদে, আবার এক একজন মানুষ এমন কর্ম করেছে সে মারা গেলে সবাই হাসে। কেন বলুন তো? একজন মারা গেলে সবাই কাঁদছে কেন? সে কর্ম ভালো করেছে। কেন? কি কর্ম করে না? সে গ্রামে একটা নিজের পরিশ্রমের পয়সা দিয়ে গ্রামে একটা স্কুল করেছে, সেই স্কুলে ছেলেরা লেখাপড়া শেখে, তাহলে ভালো কর্ম করেছে। আর একজন সে ভালো কর্ম করেনি, গ্রামের শুধু সর্বনাশ করেছে, তাই দেখুন সে মারা যেতে গ্রামের মানুষরা সব চোখের জলে ভাসছে। তাই গ্রামের মানুষরা সে মারা গেলে দেখবেন হাসে, কাঁদে না। তাই আজকে দেখুন জয়ার বাবা যখন মারা গেছে সবাই কাঁদছে, আর এদিকে টাকার চিন্তা করছে। ভাবলো ও তো বেটা আমার টাকা দিতে পারবে না, তাহলে ওদের ঘরে কি জিনিস আছে দেখতে হবে। এই জয়া, যা তোদের ঘর থেকে পোটমানটা নিয়ে আয়। জয়দেব চিন্তা করলো ওই পোটমানে হয়তো আমার বাবার ওষুধ আছে, আমার বাবাকে খাওয়ালে ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি করে পোটমানটা নিয়ে এসে বলছে, কাকা এই না পোটমানটা তুমি না, এতে আমার বাবার ওষুধ আছে, তুমি আমার বাবাকে ওষুধ খাইয়ে আমার বাবাকে ভালো করে দাও। ও বাবা, পোটমানে ওষুধ ছিল না, তাদের বাস্তু ভিটের দলিল ছিল। বাস্তু ভিটের দলিল ছিল। আজকে সেই পোটমান থেকে দলিলটা বের করে জয়দেবের বাবা মরে পড়ে রয়েছে, তার হাতে কালি লাগিয়ে ওই দলিলের মধ্যে টিপ নিয়ে নিল। ওই দলিলের মধ্যে টিপ নিয়ে নিল, বলল যা তুই দেখে আয় পোটমানটা আমার ঘরে। জয়ার বাবাকে সবাই মিলে শ্মশানে নিয়ে গেল। বাবা শ্মশানে নিয়ে গিয়ে যখন ওই জয়ার বাবার চিতা জ্বলছে, আর ভগবানের বিচার দেখুন, এই দিকে নিরঞ্জনের ঘরে থেকে আগুন লাগিয়ে দিয়েছে। জয়দেবের বাবার চিতা জ্বলছে, আর এদিকে তার কাকার ঘর ধরে গেছে। নিরঞ্জন ছুটতে ছুটতে আসছে, কাকা তোমরা কে কোথায় আছো গো? আমার ঘরটা যে পুড়ে ছাই হয়ে গেল, তাড়াতাড়ি এসো, বালতি বালতি জল ঢেলে আমার ঘরটা রক্ষা করো। তোমরা আমার ঘরটাকে তোমরা রক্ষা করে দাও না গো। গ্রামের ছেলেরা যারা শ্মশানে গিয়েছিল, ওই শ্মশান থেকে ছুটে এসে যত বালতি বালতি জল ঢালছে ওই ঘরের ভেতরে। ও মায়েরা, আগুনে যদি ঘি দেয় আগুন লিভে যায় তো নাকি? হ্যাঁ, ও আগুন জ্বলে যায়, ভুল হয়ে গেছে, তাহলে আগুন জ্বলে যায়। আজকে ওই ঘরটাতে বালতি বালতি জল ঢালছে, আর সেই জলটা ঘিয়ের মতো হয়ে গিয়ে আরো আগুন বেড়ে যাচ্ছে। আগুন আর লেভে না। সবাই যখন চলে এসেছে, জয়া চিন্তা করলো আমার মাও মরে গেল, বাবাও মরে গেল, আর আমার বেঁচে কি হবে? এবার আমি এক কাজ করি, এবার আমি আমার বাবার চিতায় ঝাঁপ দিয়ে আমিও মরে যাব। বাবা ঠাকুর আজকে জয়দেব ওই বাবার চিতায় যেই না ঝাঁপ দিতে গেল, দেয়ার সঙ্গে সঙ্গে আগুনটা লিভে গেল। জয়দেব চিন্তা করলো আমি আমার বাবার আগুনে ঝাঁপ দিলাম, আগুন লিভে গেল, তাহলে আমার কাকার ঘরে তো আগুন লেগেছে, আমার কাকার ঘরে তো আগুন লেগেছে, তাহলে আমি যদি আমার কাকার ঘরে ঝাঁপ দিই আমার কাকার ঘরের আগুন তো লিভে যাবে। ভগবান বলে ওরে অনেক পাগল দেখেছি, তোর মতো পাগল দেখিনি। তোর জন্য আমি এত করছি, আর তুই আবার তোর কাকার ঘরের আগুন নেভাতে যাবি? আজকে ওই জয়া ছুটতে ছুটতে এসেছে কাকার কাছে। কাকার চরণ দোকানা জড়িয়ে ধরে বলছে, কাকা ও কাকা, আমি না আমার বাবার চিতায় ঝাঁপ দিয়েছিলাম, আমার বাবার চিতা আগুন লিভে গেছে, আমি যদি তোমার ঘরে ঝাঁপ দিই তাহলে তোমার ঘরের আগুনটা লিভে যাবে। সঙ্গে সঙ্গে কাকা বলছে, ওরে জয়া তুই তাড়াতাড়ি আমার ঘরের আগুনটা লিভিয়ে তুই আগুনটা লিভা, আর ওই পোটমানটা তাড়াতাড়ি আমাকে বের করে এনে দে। তুই মরিস কোনো দুঃখ নাই, কিন্তু আমার পোটমান যেন ঠিক থাকে, কারণ পোটমানেই
মালকড়ি আছে, তাই না? দেখুন আজকে যেই না জয়া ওই আগুনের দিকে যাচ্ছে, আজ ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপে দিল। ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপে দিল। ছুটিতে ছুটিতে জয়া আগুনে ঝাঁপ দিল। আগুনি দেখো দেখো নিভিয়া যে গেল। নিতাই গৌর হরি বল। আগুন দেখো আজি নিভিয়া যে গেল। ও যে আগুনি দেখো আজি নিভিয়া যে গেল। যে আগুন দেখো আজি নিভিয়া যে গেল। বলে এই তো নামের মহিমা। 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 যে জনে হরি ভজে। এই তো নামের মহিমা। যে জনে হরি ভজে। এই তো নামের মহিমা। যে জনে হরি ভজে। এই তো নামের মহিমা। যে জনে মুখে হরি 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 বলে রে। জন হরি ভজে হরি 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 বলে। জন হরি ভজে হরি 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 বলে। জন হরি বলে হরি 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 বলে। জন হরি বলে। এই তো নামের মহিমা। এই তো নামের মহিমা। এই তো নামের মহিমা। ও বাবা কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। তা একটা স্বর্গে একটা হাতি ছিল, নাম ছিল তার ঐরাবত। তা সেই ঐরাবত চিন্তা করলো আমাকে তো স্বর্গে শুধু জুস করে দেয়, কিন্তু আমার জুস খেতে সবসময় ভালো লাগে না, আমাকে একটু বেশ চিবিয়ে চিবিয়ে খাবো এমন জিনিস খেতে হবে। তাই স্বর্গের ঐরাবত চিন্তা করলো আমি মরতে যাব, মরতে গিয়ে আমি চিবিয়ে চিবিয়ে কিছু জিনিস খাবো যাতে আমি স্বাদ পাই। তা কি করেছে, স্বর্গের ঐরাবত মরতে এসেছে, এসে এক চাষির আগ বাগানে ঢুকেছে। আগ বাগানে ঢুকে এবার বাবা হাতি যদি আগ বাগানে ঢোকে কেমন হবে বলুন তো? আখ চিবিয়ে চিবিয়ে আখ বাড়ি পুরো ধ্বংস করে ফেলেছে। চাষি চিন্তা করলো ও বেটা হাতি এসেছে আমার আখ বাড়ি শেষ করে দেবে, দাঁড়াও বলে গিয়ে অত বড় হাতিকে কি মারতে পারে? অত বড় হাতিকে না মারতে পেরে হাতির ল্যাজ ধরে টানাটানি। এবার হাতি তো উঠতে পারে, যেই না হাতির ল্যাজ ধরে টানাটানি করছে বাবা, ওই ঐরাবত হাতি কি করেছে, উঠতে 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 স্বর্গে চলে গেছে। চাষিও তার ল্যাজ ধরে স্বর্গে গেছে। এবারে স্বর্গে গিয়ে দেখছে ইন্দ্রলোক, অপ্সরাদের দেখতে পাচ্ছে, ফুলের বাগান দেখতে পাচ্ছে, তার ভালো লাগছে। মনে মনে চিন্তা করছে আমি যদি স্বর্গেই রয়ে যাই তাহলে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আছে তাদেরকে কে খাওয়াবে? আমাকে তো বাড়ি যেতে হবে। তা বাড়ি যেতে গেলে ওই হাতির ল্যাজ ধরে আমাকে যেতে হবে। হাতি যখন আবার আখ খেতে যাবে আমি ওই হাতির ল্যাজ ধরে আবার আমি চলে যাব। ও মায়েরা, হাতির ল্যাজ ধরে আবার এসেছে মরতে। এবারে এসে হাতি যখন আখ খেতে শুরু করেছে, ও বেটা তখন চা দোকানে চা খাচ্ছে। চা খেতে খেতে এবারে পরস্পরকে বলছে জানিস আমি স্বর্গে গেছিলাম, আর স্বর্গে গিয়ে এত সুন্দর সব দর্শন করেছি, স্বর্গের শোভা আমি ভুলতে পারছি না। বললো তুই বেঁচে থাকতে আজকে স্বর্গে গেছিস, তাহলে আমাদের নিয়ে যাবি। ঠিক আছে, তোরা যখন যেতে চাস আমি তোদেরকে স্বর্গে নিয়ে যাব। কাল যখন হাতি আসবে তোরা আমার সঙ্গে থাকবি, সবাইকে নিয়ে যাব স্বর্গে। যেই না হাতি এসেছে বাবা, যে প্রথম স্বর্গে গিয়েছিল সে প্রথম হাতির ল্যাজ ধরেছে। বলল আমি প্রথম হাতির ল্যাজ ধরছি, তুই আমার পা ধরবি, পরের জন তার পা ধরবে, পরের জন তার পা ধরবে, এইভাবে পা ধরতে ধরতে আমরা সবাই স্বর্গে যাব। এবারে হাতি উঠছে, এর পায়ে ও ধরেছে, এর পায়ে ও ধরেছে, এইভাবে ধরতে ধরতে একেবারে রেল লাইন হয়ে গেছে, স্বর্গে চলেছে, হাতির ল্যাজ ধরেছে। যেতে যেতে যে শত নিচে আছে সে ভাবলো আচ্ছা এখানের পেড়া যদি এত ছোট হয় তাহলে স্বর্গের পেড়া কত বড় হবে। পুরীর স্পেশাল কি পেড়া, ভাবলো পুরীতে গেছি পেড়া খেয়েছি, তাহলে এখানের পেড়া এত সুন্দর, স্বর্গের পেড়া কত ভালো হবে। সে তখন তার পরের জনকে বলছে হ্যাঁ রে ভাই, স্বর্গের পেড়া কত বড় রে।
বললো আমি তো স্বর্গে যাইনি, পরের জনকে জিজ্ঞাসা কর। পরের জনকে জিজ্ঞাসা করছে, বলছে হ্যাঁ রে স্বর্গের পেড়া কত বড় রে? বললো আমার জানা নেই, পরের জনকে জিজ্ঞাসা কর। পরের জনকে জিজ্ঞাসা করছে, বলে হ্যাঁ রে স্বর্গের পেড়া কত বড় রে? বললো আমার তো জানা নেই, পরের জনকে জিজ্ঞাসা কর। এইভাবে পরের জন করে যে প্রথম ওই হাতির লেজ ধরে আছে তার কানে কথাটা গেছে। তার কানে যেই না কথা গেছে, সে বেটা কি করেছে, সে বেটা হাতির লেজ ছেড়ে দিয়ে বলে স্বর্গের পেড়া এত বড়। যেই না হাতির লেজ ধরে ছেড়ে দিয়ে বলেছে স্বর্গের পেড়া এত বড়, অমনি পর পর পড়তে পড়তে সবার মৃত্যু হল। ওই জন্যই বলে লোভে পাপ, তাহলে লোভ করেছিল বলে সব মরতে হলো। তা আজকে এর অবস্থা দেখুন, যেই না বার করেছে পোটমানটা বার করে বলছে বাবা তুই এবারে পোটমানটা খোল, দেখি ওর ভেতরে আছে কিনা। যেই না পোটমানটা খুলেছে, পোটমানটা খোলার সঙ্গে সঙ্গে দেখে ও যে বাইরে কালো ভেতরে কালো, বাইরে কালো ভিতরে আলো, বাইরে কালো ভেতরে কালো, বাইরে কালো ভিতরে আলো, পুড়ে সবই ছাই হলো। বাইরে কালো ভিতরে আলো, বাইরে কালো ভেতরে কালো, বাইরে কালো ভিতরে আলো। দেখছো এই ট্যাঙ্কের ভেতরে সব কালো পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু একটা জিনিস ভালো আছে, সেটা কি বলুন তো? না ওই জয়দেবের কাকিমার ওই বিয়ের বেনারসি শাড়িটা। কেন ভালো ছিল না, যখন ওদের ওই দলিলটাকে জাল করছিল তখন ওই কাকিমা বলেছিল ওগো তুমি এত বড় পাপ করো না, তুমি এত বড় পাপ করো না, তুমি ওদের সব ফিরিয়ে দাও। জয়দেবের কাকা বলেছিল তোর লজ্জা করে না? হ্যাঁ, কার জন্য করছি? তোদের জন্যই তো করছি, তোদের জন্য এত করলাম, তুই আমায় বারণ করছিস? তুই আমায় বারণ করবি না? ও মায়েরা, আজকে দেখুন ওই জয়দেবের কাকিমা সত্যি কথা বললো বলে, উচিত কথা বলেছিল বলে তার শাড়িটা দেখুন একটুও পুড়লো না। আর বাবা তার কাকা পাপ করলো বলেই সেই দলিলটা পুড়ে ছাই হয়ে গেল। জয়দেব বলে বললো আর আমি এখানে থাকবো না, আর আমি এখানে থাকবো না, আমার যেখানে বাবাও নাই মাও নাই, আর কেন থাকবো? এবারে আমি চলে যাব মধুময় বৃন্দাবনে। সেই বৃন্দাবনে গিয়ে আমার মদন মোহনকে আমি দর্শন করব। তাই আজকে জয়দেব বৃন্দাবনে চলেছে। আপনারা যাবেন তো মা? হ্যাঁ, সবাই মিলে এক বৃন্দাবনে বসে আছেন। এই বৃন্দাবন থেকে আমরা মনটাকে নিয়ে চলে যাব সেই বৃন্দাবনে। সবাই বলুন বৃন্দাবন ধামে কি, আরো জোরসে বলুন বৃন্দাবন ধামে কি, বৃন্দাবন ধামে কি। ও তুই কাহে না ভজিলি হরি না, মানবে জন্ম পাইয়া, কাহে না ভজিলি হরি না, মানব জন্ম পাইয়া। হৃদয় গৌর কাহে না ভজিলি হরি না, মানব জন্ম পাইয়া, কাহে না ভজিলি হরি না, মানব জন্ম পাইয়া, মানব জন্ম পাইয়া দুর্লভ 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 জন্ম পাইয়া। কাহে না ভজিলি হরি না, মানবে জন্ম পাইয়া। হৃদয় গৌর প্রেমানন্দ হরি। কাহে না ভজিলি হরি না, মানব জন্ম পাইয়া, ও তুই কাহে না ভজিলি হরি না, মানব জন্ম পাইয়া। হরি বল। হরি বল, হরি বল, হরি বল। तेरा कागज का टुकड़ा, ए जीवन तेरा कागज का टुकड़ा,
জীবন তেরা কাগজ কা টুকরা। আচ্ছা মায়েরা বন্ধ করে দেব? হ্যাঁ আচ্ছা, এই মাঠে যদি কিছু কাগজের টুকরো পড়ে থাকে আর যদি হাওয়া আসে, হাওয়া এলে কি হবে? কাগজের টুকরোগুলো উড়ে যাবে, তাই না? তাই আমাদের এই মানব জীবনে কোনো কি গ্যারান্টি আছে মা? কখন যে দমকা বাতাস আসবে, এলে চলে যেতে হবে, তাই না? তাই কি বলছে? এ হে জীবন তেরা কাগজ কা টুকরা, জীবন তেরা কাগজ কা টুকরা, এ জীবন তেরা কাগজ কা টুকরা, জীবন তেরা কাগজ কা টুকরা। হাওয়া লাগে উড়ে যা মানব জন্ম পাইয়া, काहे ना बजली हरि नाम मानव जन्म पैया। काहे ना भजली हरि नाम मानव जन्म पाइया। निताई गौर और काहे ना भजली हरि नाम मानव जन्म पाइया। ए जीवन तेरा मिट्टी मोरतिया, ए जीवन तेरा मिट्टी मूर्तिया, ए जीवन तेरा मिट्टी मोरतिया, ए जीवन तेरा मिट्टी मूर्तिया। पानी लगे गल जा मानव जन्म पाइया, काहे ना बजली हरि नाम मानव जन्म पैया। काहे ना भजली हरि नाम मानव जन्म पाइया। तुई काहे ना भजली हरि नाम मानव जन्म पाइया, ओ तू काहे ना भजली हरि नाम मानव जन्म पाइया। तुई काहे ना भजली हरि नाम मानव जन्म पाइया। ओ काहे ना भजली हरि नाम मानव जन्म पाइया। बोलो राधे 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 बोल, राधे 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 बोलो बोल, राधे 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 बोल, राधे 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 बोल। बोलो राधे 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 बोल, राधे 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 बोल। बोलो राधे 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 निताई बोलो गौर राधे 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 बोलो राधे 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 बोल। राधे 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 बोल। যেই না বৃন্দাবনে গেল মাগো, ওই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলে উঠল, ওরে জয়া যা তুই বাড়ি যা, ওই বাড়িতে গিয়ে মাটির গোপালের সেবা দে, আর ওই মাটির গোপালকে তুই ঘরে বসে ডাকলেই সমস্ত তীর্থের দেবতারা তোর ঘরেতে হাজির হবে। যা তুই বাড়ি চলে যা। আজকে সেই জয়দেব বাড়িতে এলেন, আর বাড়িতে এসে মাটির গোপালের সেবা দিলেন। মাটির গোপালের সেবা দিচ্ছেন, কিন্তু জয়দেবের যে স্ত্রী ছিলেন তার নাম ছিল পদ্মাবতী। সেই পদ্মাবতী আজকে জগন্নাথের গলায় যখন মালা দিল, জগন্নাথ বলে উঠল, ওরে পদ্মা, পদ্মা রে, আমাকে তুই স্বামী রূপে মানবি? তোর জন্য যে স্বামী আছে, যা তুই চলে যা কেন্দ্রবিল্ল গ্রামে, আর সেই কেন্দ্রবিল্ল গ্রামে তোর জন্য একজন অপেক্ষা করছে, তার গলায় তো মালা পরিয়ে তুই তাকে স্বামী রূপে বরণ কর। আজকে সেই পদ্মাবতী আজকে চলে এসেছে কোথায়? না কেন্দ্রবিল্ল গ্রামে। আর সেই কেন্দ্রবিল্ল গ্রামে এসে দেখছে একটা পর্ণ কুঠির, সেই পর্ণ কুঠিরে জয়দেব শয়নে আছে, আর তার এক বন্ধু ছিল, নাম তার পরাশর। পরাশর চরণ সেবা করছে, পরাশর চরণ সেবা করছে। পদ্মা গিয়ে চিনতে পারছে না কোনটা পরাশর আর কোনটা জয়দেব। পরাশর বলে উঠল, আমি না, ওই হলো জয়দেব।
পদ্মাবতী বলে উঠলো, তুমি উঠে এসো, আমি এবার চরণ সেবা করব। আজকে পদ্মাবতী চরণ সেবা করছে। জয়দেব বলে উঠল, হ্যাঁ রে পরাশর, তোর হাতটা এত নরম হলো কি করে? কি করে তোর হাতটা এত সুন্দর নরম হলো? তুই তো অনেক দিন ধরেই আমার চরণ সেবা করছিস, তাই তোর হাতটা এত মেয়েদের মতো নরম হয়ে গেছে। আয় আয়, আমি তোর মাথায় হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করব। যেই না বলেছে আমি তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করব, সঙ্গে সঙ্গে পরাশর গেল না, গেল আজকে পদ্মাবতী। পদ্মাবতী যেই না মাথাটা বাড়িয়েছে, জয়দেব ওই পদ্মাবতীর মাথায় হাত দিয়ে বলল যে ওরে পরাশর, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে তুই হলি আমার, আমি হলাম তোর। পরাশর বলে উঠল, বন্ধু এবার চোখটা খোলো, দেখো তুমি কার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলে। চোখটা খুলে দেখতে পেল যে পরাশর নয়, পদ্মাবতী বসে আছে। একই, কে তুমি? কেন এখানে এসেছো? আমি হলাম পদ্মাবতী। তুমি আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছো, তুমি বলেছো তুমি আমার, আমি তোমার। কথা অনুযায়ী তুমি আজকে আমাকে বিবাহ করো, আর আমি এখান থেকে যাব না, তুমি আমাকে বিবাহ করো। সেই দিনকেই জয়দেব পদ্মাবতীকে বিবাহ করলেন। পদ্মাবতীকে বিবাহ করেছেন। দুজনে মিলে ভগবানের সেবা করে। আর জয়দেব একটা ঘরের মধ্যে গ্রন্থ লিখতেন, কিন্তু গ্রন্থ লিখতে লিখতে গ্রন্থটাকে শেষ করতে পারছে না। তাই আজকে জয়দেব বলে উঠল, পদ্মা আমি স্নান করতে যাচ্ছি, তুমি এক কাজ করো, আমার জন্যই সেবার ব্যবস্থা করো। যেই না আজকে স্নান করতে গেল জয়দেব, আর জয়দেবের বেশ ধরে ভগবান এসে পদ্মার কাছে বলে উঠল, পদ্মা, পদ্মা আমার বড় খিদে পেয়েছে, পদ্মা তুমি আমায় কিছু খেতে দেবে না? পদ্মা বলে উঠল, স্বামী আমি তো তোমার সেবার ব্যবস্থা করেছি, এসো স্বামী। আসন পেতে স্বামীর বেশ ধরে যে ভগবান এসেছিল, ভগবানকে সেবা দিয়েছে। ভগবান কিছু প্রসাদও রেখেছে থালার মধ্যে। পদ্মাকে বলে উঠল, পদ্মা তুমি তো আমায় সেবা দিয়েছে, তো বিশ্রাম নিতে হবে। পদ্মা বলে উঠল, যাও স্বামী, তুমি গিয়ে বিশ্রাম নাও। যেই ঘরে গ্রন্থ লিখতো সেই ঘরে আজকে জয়দেবের বেশ ধরে যে ভগবান এসেছিল, আজকে সেই ঘরে গিয়ে বিশ্রাম নিতে গেল। কিছুক্ষণ পরে আবার পদ্মার স্বামী ফিরে এসেছে। কই গো পদ্মা, বড় খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। সঙ্গে সঙ্গে পদ্মাবতী চমকে উঠেছে। পদ্মাবতী একবার ঘরের মধ্যে তাকায়, আর একবার যে স্বামী এসেছে তার দিকে তাকায়। কি গো পদ্মা, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার তো খিদে পেয়েছে, কিছু খেতে দাও। পদ্মা বলে উঠল, স্বামী এই তো তুমি সেবা পেলে। বলল, আমি সেবা পেয়েছি? দেখো স্বামী, দেখো এখনো এই তো পড়ে রয়েছে, থালা পড়ে রয়েছে। জয়দেব দেখেই চমকে উঠেছে। বলল, পদ্মা আমি তো আসিনি, তবে কে এসেছে? পদ্মা বলে উঠল, স্বামী তুমি এসে সেবা করে বললে আমি বিশ্রাম নেব। ওই ঘরের মধ্যে বিশ্রাম নিতে গেলে জয়দেব তাড়াতাড়ি করে ওই ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে দেখছে যে বিছানাতে ভগবান বসেছিলেন সেই বিছানাটা ফুলের বিছানা হয়ে গেছে। সেই বিছানাটা ফুলের বিছানা হয়ে গেছে। আর যে গ্রন্থটা লিখে শেষ করতে পারছিল না, আজ ভগবান এসে সেই গ্রন্থটাকে লিখে শেষ করেছে। গ্রন্থটার নাম হলো গীত গোবিন্দম।
সেই গ্রন্থটা লিখে শেষ করেছে। জয়দেব বলল, পদ্মা এসো, পদ্মা এসো। এই বলে জয়দেব পদ্মার চরণে প্রণাম করেছে। পদ্মা বলল, একই স্বামী, তুমি আমাকে প্রণাম করছো কেন? আমার যে মহা পাপ হবে, আমি যে নরকগামী হব। জয়দেব বলে বলল, না 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 পদ্মা, তুমি নরকগামী হবে না। তুমি যে হলে ভগবানের বড় ভক্ত, তুমি হলে পরম বৈষ্ণবী। আমি এতদিন ভগবানকে ডাকছি, ভগবান আমার হাতে খায় না, কিন্তু তুমি ডেকেছো, আজ তোমার হাতে ভগবান সেবা পেয়েছে। তুমি তো ভগবানের বড় ভক্ত গো। পদ্মার সঙ্গে সঙ্গে আবার ঘুরিয়ে জয়দেবকে প্রণাম করেছে। কেন প্রণাম করলো বলুন তো বাবা? কারণ বৈষ্ণবের ধর্মই হচ্ছে এটা। বৈষ্ণবকে কেউ যদি প্রণাম করে, বৈষ্ণব ঘুরিয়ে আবার তাকে প্রণাম করে। এটা হচ্ছে বৈষ্ণবের ধর্ম। তাই আজকে জয়দেব বলে উঠল, পদ্মা, ও পদ্মা, আজকে আমরা চলো এই প্রসাদটা নিয়ে আমার কাকার কাছে যাই, আমার কাকাকে দেব, আর এই কেন্দ্রবিল্ল গ্রামে এই প্রসাদটা আমরা বিতরণ করে দেব। জয়া যখন তার নিজের বাড়িতে গেল, বাড়িতে গিয়ে দেখছে বাড়ির সামনেই একজনকে চেন দিয়ে বাঁধা আছে, তার হাতে চেন, গলায় চেন, পায়ে চেন, আর সেই মানুষটা যে জায়গাতে পায়খানা করছে, সেই জায়গাতে পেশাব করছে, আবার সেইগুলোকেই মাখিয়ে নিজে খাচ্ছে। একই জায়গায় পায়খানা পেশাব করছে, সেইগুলোকেই নিজেই খাচ্ছে। জয়দেব বলে উঠল, কাকিমা, এটা কে গো? কে এটা? কাকে চেন দিয়ে বেঁধে রেখেছো? কাকিমা বলে উঠল, তুই চিনতে পারছিস না? ওটা তো তোর কাকারে। নিজের কর্মফলে আজকে দেখ নিজেই শাস্তি পাচ্ছে, নিজের কর্মফলে নিজেই শাস্তি পাচ্ছে। ও তোর বাস্তু ভিটের দলিলটাকে জাল করেছিল না? আজকে দেখ ভগবান তার শাস্তি কেমন দিয়েছে। আজকে দেখ পাগল হয়ে আছে, নিজের পেশাব পায়খানা নিজেকে খেতে হচ্ছে। জয়দেব বলে উঠল, কাকিমা, আমি ভগবানের প্রসাদ এনেছি, এই প্রসাদ যদি আমার কাকাকে আমি দিই, আমার কাকা ভালো হয়ে যাবে, আমার কাকা পাপ থেকে মুক্তি পাবে। কাকিমা, আমি আমার কাকাকে এই প্রসাদ দেব। যা বাবা যা, কাকাকে ওই প্রসাদ দিয়ে আয়। জয়া কি করেছে, সেই প্রসাদ নিয়ে যেই না কাকার বদনে দিল, কাকা সঙ্গে সঙ্গে পাপ থেকে মুক্ত হয়ে আজকে ভালো হয়ে গেল। আজকে কাকা পাপ থেকে মুক্তি পেয়ে ভালো হয়ে গেল। ভালো হয়ে বলছে, ওরে জয়া, আমায় তুই ক্ষমা করে দে, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমায় তুই ক্ষমা করে দে। আজকে তুই একবার আমাকে বাবা বলে ডাক, আমার জীবনটা সার্থক হবে। আজকে জয়া সেই প্রসাদটাকে বিতরণ করে ওই কেন্দ্রবিল্ল গ্রামে একটা মন্দির তৈরি হলো। সেই মন্দির তৈরি করে আজকে জয়দেব আর পদ্মাবতী তারা ভজন সাধন শুরু করলো। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের সামনে এতক্ষণ আমি কাটালাম। কিছু ভুল ত্রুটি হলে নিজ কন্যা মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সবার শরীর যেন ভালো থাকে, আপনারা যেন সুস্থ থাকতে পারেন, আপনারা যেন এইভাবে ভক্ত সেবা যেসব কমিটি দাদা ভাইরা আয়োজন করেছেন, প্রতি বছর যেন এইভাবে ভক্ত সেবার আয়োজন করতে পারে, কীর্তনের ব্যবস্থা করতে পারে। আপনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক, আপনারা সুস্থ থাকুন। আসুন আমরা সবাই মিলে, যেমন জয়দেব পদ্মাবতী আজকে ভগবানের যুগল দর্শন করছে, আমরা সবাই মিলে সেই যুগল দর্শন করে আমরা যে যার গৃহ মাঝে ফিরে যাব। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। রাধা কৃষ্ণ প্রাণম যুগল রাধা কৃষ্ণে প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ
রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর যুগল কিশোর জয় নন্দ কিশোরী যুগল কিশোর আমার নন্দ কিশোর যুগল কিশোর জয় নন্দ কিশোর আর যুগল কিশোর জয় নন্দ কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোরী রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর কালিন্দির তীরে কিবা কমলের মন হরে কালী তীরে তীরে কিবা কমল দিব কালিন্দির তীরে কিবা কমলের মন আর কালী তীরে তীরে কিবা কমল দিব রতন বেদির উপর রতন বেদির উপর সাজাবো দুজন সাজাবো দুজন রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রতন বেদির উপর রতন বেদির উপর সাজাবো দুজন সাজাবো দুজন রাধা কৃষ্ণ জানন যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর